বাজাও। প্রেম কলব তরু বাজাও। হে জয় জয় শ্রী গুরু প্রেম কলব তরু বাজাও। জয় জয় শ্রী গুরু। একজন করতাল ধরুন না। হে জয় জয় শ্রী গুরু প্রেম কলব তরু। জয় জয় শ্রী গুরু প্রেম অদ্ভুত যাক প্রকাশ অদ্ভুত অদ্ভুত যাক প্রকাশ। কি বাজাচ্ছ? অদ্ভুত যাক প্রকাশ অদ্ভুত যাক প্রকাশ অদ্ভুত হে আয়গে। আপনি বাজাতে পারেন শিখল? আচ্ছা আসুন। হে আয়গে আনো তিমির বড় জ্ঞান। হে আপনি করতাল কিন্তু বাজেন না দুটো। এই যে হে আয়গে আনো তিমির বড় জ্ঞান। হে আয়গে সুচন্দ্র কি রনে করু। অদ্বৈতার তাল জ্ঞান নেই নাশ। সুচন্দ্র কে রনে করুণা সুচন্দ্র কি রনে করুণা সুচন্দ্র কি রনে করুণা ইহলোচন আনন্দ ধাম লোচন আনন্দ ধাম লোচন আনন্দ ধাম লোচন আনন্দ ধাম। সুবিধা করে দিচ্ছে তোমাদের। অযাচিত মোহেন পতিত হেরি কহু অযাচিত অযাচিত মোহেন পতিত হেরি কহু অযাচিত মোহেন পতিত যাচি দেवल हरि नाम যাচি দেवल দুরমতি অগতি শত তয় সতেমতি দুরমতি অগতি শত তয় দুরমতি অগতি শত তয় সতেমতি দুরমতি অগতি নাহি সুকৃতি লবলেশ নাহি সুকৃতি লবলেশ। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন শ্রী বৃন্দাবন যুগল ভজন মোহে করল উপদেশ মোহে করল নিরমল গৌর প্রেম রস সিঞ্চন নিরমল গৌর নিরমল গৌর প্রেম রস সিঞ্চন নিরমল গৌর নিরমল নিরমল
গৌর নিরমল গৌর নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে নিরমল গৌর নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে নিরমল গৌর পুরল সব অনয়াস দেখো পুরল সব অনয়াস চরণাম মুঝে রতি নাহি হাবল চরণাম रोवत वैष्णव दास रोवत वैष्णव दास रोवत वैष्णव दास বৃন্দাবন বাসী যত তাড়াহুড়ো করো না তাড়াহুড়ো বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ প্রথমে বন্দনা করি সবার চরণ নীলাচল বাসী যত মহাপ্রভুর গান নীলাচল এই নীলাচল বাসী যত মহাপ্রভুর গান নীলাচল সবার চরণ বন্দী হইয়া এক মন সবার চরণ বন্দী হইয়া এক মন নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত নবদ্বীপবাসী যত নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত সবার চরণ বন্দ হইয়া মহাপ্রভুর গান সব পতিত পাবন মহাপ্রভুর তাই লোভে মুই পাপে লইনু শরণ তাই লোভে মুই পাপে ও ভাই যে দেশে বৈশান গৌরাঙ্গের গান যে দেশে ঊর্ধ্ব বাহু করি বন্দ সবার চরণ হইয়াছেন হবেন যত মহাপ্রভুর দাস হইয়াছেন হবেন যত সবার চরণ বন্দ দন্তে করি ঘাস সবার চরণ দন্তে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে তুমি এসো ব্রহ্মাণ্ড তারিতে তুমি ওখানে এসো একসঙ্গে বলো ধরে জনে জনে এ বেদ পুরাণে গুণ গানে যে বাসনে এ বেদ পুরাণে গুণ গানে যে মহাপ্রভুর গান যত পতিত পাবন মহাপ্রভুর গান যত তাই লোভে মই পাপি লইনু শরণ তাই লোভে মই পাপি বন্দনা করিতে মই কত শক্তি ধরি বন্দনা করিতে মই তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি
তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস দোষ ক্ষমি মো অধমে করো নিজ দাস দোষ ক্ষমি মো অধমে করো নিজ সর্ববাঞ্ছা সিদ্ধ হয় যমবন্ধ ছুটে সর্ববাঞ্ছা সিদ্ধ হয় এই জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে জগতে দুর্লভ হইয়া মনের বাসনা পূর্ণ অচিরাতে হয় মনের বাসনা পূর্ণ পূর্ণ হয় পূর্ণ ভাই যে যাহা বাসনা করে পূর্ণ হয় যে যাহা বাসনা করে পূর্ণ এই গুরু বৈষ্ণব বন্দনাতে পূর্ণ হয় গো গুরু বৈষ্ণব মনেরও বাসনা পূর্ণ অচিরাতে হয় আর দেবকী নন্দন দাস এই লোভে কয় আর দেবকী নন্দন দাস এই লোভে কয় এরপরে আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু আপনি করুন আচ্ছা এগুলো তুলে দিন হ্যাঁ তুমি পত্রকার মহোদয় তোমার টিমটা আমার টিমটা একেবারেই জয় হোক कदाचित् कालिंद কি ও এই যে বাবাটা শরীর বাবা শরীর বাবা এতগুলো মানুষ হবে না এভাবে বসলে এই যেভাবে বসি সেভাবেই হবে কিন্তু হ্যাঁ এতগুলো মানুষ হ্যাঁ হ্যাঁ এভাবে বসতে হবে অর্ধচন্দ্র এই যে এগুলো সরিয়ে দাও বাবা বাবা এটা সরিয়ে দাও এটা অফ করি হ্যাঁ অফ করো ওইদিকে নিয়ে আসো এই যে শ্রী রাধে আপনি এগিয়ে চলে আসুন প্রভুপাদ এগিয়ে আসুন হ্যাঁ ওনাকে ডাকুন ওনাকে ডাকুন जय अयमारम्भाय शुभाय शुभं भवतु नमो भगवते वासुदेवाय नमो भगवते पुरुषोत्तमाय वन्देऽहं श्रीगुरुः श्रीयुतपदकमलम्
श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्युतागतं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान सहगणललिता श्रीविशाखान्युतांश्च अजानुलम्बितभुज कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षु विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे प्रियं जगद्गुरु करुणावतारम् मन्नाथ श्री जगन्नाथ मदगुरुः श्री जगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वश्रुत वैष्णवे हरि नमस्कार सर्वपद धूलिदेह मस्तके करुणवर्णालयानंत ब्रह्मांड नायक अखिलेश्वर जगताधार असर्ण श्रमदायक अघटन घट्येसी अपटन पट्येसी सर्वद्रष्ट सर्वनियंता सर्वप्राणीकर्ता सर्वेषु हृदयेषु विद्यमान प्रभु कोटि प्रणाम। परम मंगलमयी हास्यमयी लास्यमयी विलासमयी निकुंज कुंजेश्वरी लादिनी शक्ति स्वरूपिणी श्री कृष्ण कांत विरहिणी वृंदावन विहारिणी माँ राधानी का चरण कमल कोटि प्रणाम। मंचासन समस्त संत महंत एवं सर्वोपरि नदिया नवद्वीपरू आसिथिबा स्वतः कृपा करी आसिथिबा समस्त गोसाई का चरण कमल शतकोटि प्रणाम। आज संध्या एक अविस्मरणीय संध्या केन जे कि महाप्रभुरे गण जे नित्यानंद प्रभुर जे परिक्रमा सबाई गोसाई गुलो प्राची आमी परम धन्य मने करेछि। ये अनुष्ठाने मंदिर प्रतिष्ठा महोत्सवे जे आशय महोत्सवेर जे उद्देश्य आज गोसाई गुलो पाচ্ছি আমি ধন্য হয়েছি ওর এই অনুষ্ঠানে ধন্য হয়েছে। ওর বাইরে এসেছে যে সন্ত মহন্ত সবাই চরণে আমি বন্দন করি। শ্রীমদ্ ভাগবত রসপিপাসু সজ্জন সুধীবৃন্দ এবং ভক্তিমতী মাতা আমার পাশে এসেছে আমি সবাইকে नाम থেকে বলে দেব। আমার যে সভা মণ্ডল করে আমাকে যে আশীর্বাদ দিবার জন্য এসেছে সুদূরে নবদ্বীপ ধাম থেকে এসেছে জগন্নাথের ধাম। और नवद्वीप धाम और जगन्नाथ श्रीक्षेत्र धाम কোনো ভেদ নেই। महाप्रभु এখান থেকে আসছে এখান থেকে থাকে जगन्नाथ धाम। যেরকম महाप्रभु और जगन्नाथ कोनो भिन्न नहीं नीलाचल धाम और नवद्वीप धाम और माझे कोनो भिन्न नहीं अभिन्न संपर्क है।
তার প্রমাণ স্বরূপ জগন্নাথের যাত্রার সময় যে সবাই গোসাই ওরে নবদ্বীপে এসেছে সবাই আমি প্রণাম করি। যে আমরা এখান থেকে যে সভা মণ্ডন করেছি ওরে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের কাছে ওরে 2004 মশা থেকে রেজিস্ট্রেশন সংস্থা করেছে। আমরা পাখি সভা মণ্ডন করে সভাপতি মহোদয় পূজ্য প্রেম গোপাল গোস্বামীজি মহারাজ উনিকে আমি চরণ বন্দন করি। আর আমার পাখে আমার সভা মণ্ডন করেছে যে মুখ্য সচিব পূজ্য কিশোর কৃষ্ণ গোস্বামী উনি আগে চরণ বন্দন করে। ওই कार्यकारी सभापति जी এসেছে পূজ্য সুদীন গোস্বামীজি মহারাজকে আমি চরণ বন্দন করি। और भी सभापति जी এসেছে পূজ্য রাধা বিনোদ ঠাকুর গোস্বামী जी उन्हें আমি सभा বন্দন করি। और महाप्रभुর জন্মস্থান থেকে যে আছে আমি সবাই জানিছে যে কি परम पूजनीय अद्वैत दास महाराज उन्हीं संपादक के हमें चरण बंदन करी। पूज्य महंत उन्होंने साथी जो संपादक आछे पूज्य सह संपादक परम पूज्य महंत विश्वम्बर दास महाराज के हमें चरण बंदन करी। ओरे कोषाध्यक्ष जे आछे पूज्य कृष्णेन्दु चक्रवर्ती उन्हें हमें चरण बंदन करी। और जे परम लेखिका महाप्रभुर गाथा जे सब समय लिखे से आर के आमर सभार मध्य सभा मंडन करे लेखिका पूज्या राधा विनोदिनी विनीति उन्हीं के हमें चरण वंदन करी। और भी महानाम आप्त जे आछे पूज्य विज्ञान बंधु ब्रह्मचारी उन्हीं के हमें चरण वंदन करी। और जे पत्रकार आछे सबाई पत्र के सभा के जानाई दिएছে ওই সে হচ্ছে प्रतीक भौमिक सदस्य भौमिक उन्हीं के हमें चरण वंदन करी। हमें सबाई के माला प्रदान करिवार जन्य हमें उन्हीं सबाई दिएছে सबाई माला प्रदान करिबे। और আমরা এই পরম সৌভাগ্য অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসে আমরা পরম সৌভাগ্য। और हमें पुरी থেকে যে पंडित আছে আমি সবাই জানি ক্রমানুসারে করো এখানে দাও भागवत प्रचंड वक्ता प्रवर परम पूजनीय दिवंगत चैतन्य चरण महाराज के उनार जे शिष्य আছে परम शिष्य আছে और भागवत वक्ता আছে उन्हीं के हमें निमंत्रण करी और सभा के आसबे और सभा के चरण वंदन करी सभा के वंदन करिबे। जो मैं नाम कहছে ब्रजवंत दास महाराज उन्हीं के हमें निमंत्रण करेছে उन्हीं আসুন। ওই ভাগবতের পরম বক্তা ওই ওনাদের গুরুদেবকে সবাই জানেছে আমরা ওড়িশা থেকে কোনো বিকম যেখান থেকে আছে যে রকম পুরী পৃথিবীতে আছে যত নবরাজ গ্রাম সর্বত্র প্রচার হইবে আমার নাম এই যে ভাষা এই যে সংকল্প বাক্য ছিল ওই সংকল্প বাক্যকে উনি পূরণ করেছে এবং চলেছে। और আমরা এই পরম সৌভাগ্য যে পরম পূজনীয় महंत महाराज যে महाप्रभु हरिदास श्री सिद्ध भक्तुल स्थान उन्हीं ऐसे पाना उन्हीं शरीर का खराब আছে উনি ভাই উনি এখান থেকে বসতে পারো না যে महंत श्री सिद्धोग्र महाराज की चरण वंदन करी। और যে বাইরে থেকে এসেছে ওড়িশার কোন বিকান থেকে যে महंत গুলো আছে আমি সবাইকে চরণ বন্দন করে। ওই ভাগবতে महाप्रभु যে अनुगत्य এসেছে কৃষ্ণের সাথে উনি সবাইকে আমি চরণ বন্দন করি। आज যে সভার উদ্দেশ্য आज तो पूर्ति হয়ে গেল কারণ আর সবার কিছু হওয়ার কোনো আবশ্যকতা নাই। যেখান থেকে মহাপ্রভুগণ আর নীলাচলগণ সবাই একত্র হয়েছে আর কোনো আবশ্যকতা নাই। এই পরম তীর্থ হয়ে গেল বলে আনন্দ ভগবান কি বলে শ্রীমন চৈতন্য महाप्रभु की। आज सभा के परिचालना परिवार जन्य जे नवद्वीप गौड़ीय वैष्णव समाज एक আছে উনি রেজিস্ট্রেশন সংস্থা আছে ওই সংস্থার যে সভাপতি আছে परम पूजनीय प्रेम गोपाल गोस्वामी जी আমি চরণ বন্দন করে आज सभा के उन्हीं संचालन।
আপনি বলে দিন তাহলে যখন তিনি ঘোষণা করে দিয়েছেন আপনার নাম, আপনি ঘোষণা করে দিবেন। আপনি তাহলে আমাকে যদি বলেন আপনি বলেন উনি সভাপতি মহোদয়, আমি জানিস সবাইকে মালা উনি আদেশ করুক আমাকে। সভা সঞ্চালনার কার্যক্রম কঠিন। এই নিন, আগে এসো দাদা, তাই আগে এসো, আগে এসো, চলে এসো, রাজ্যের জন্য এসো না। আমার ভ্রাতৃপ্রতি রাধারনাথ ঠাকুর গোস্বামী গৌর বৈষ্ণব সমাজের সহসভাপতি তিনি আসছেন। তাকে আমি অনুরোধ করব একজন মা এই সভা সঞ্চালনা করার। ওনারা পেছনে আছেন তো বাবা, এনারা পেছনে আছেন, এটা ওনারা ব্যাক সাইডে পড়ে আছেন, এখানে থেকেই করি আমি। হ্যাঁ, ওনারা পেছনে পড়ে আছেন, যখন এনারা আমি যদি সামনে বসি back side এ, ঠিক আছে ব্যাপারটা ভালো দেখাবে না, অশোভন হবে। বন্দেহং শ্রী গুরোঃ শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् कदाचित् कालिन्दी तटविपिन संगीततरलो मुदाभिरी नारी वदन कमलास्वादमधुपः रमा शंभो ब्रह्मा सुरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे महाम्भोधेस्तीरे कनकरुचिरे नीलशिखरे वसन्तप्रासादान्तः सहजबलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थः सकलसुरसेवावसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भुजे सब्बे वेणुं शिरसि शिखिपुच्छं कटितटे नेत्रान्ते दुकूलं सहचरकटाक्षं च विदधते
सदा श्रीमद्वृन्दावने वसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। सर्वाग्रे নীলাচল महामंडलेर पावन भूमि के अनंत कोटि दंडवत प्रणिपात। नीलाचलनाथ जगदीश्वर श्री जगबंधु जगन्नाथ देवेर पादारविंदे अनंत कोटि प्रणाम। श्री बलभद्र देव जीओ, सुभद्रा माता ठाकुरानी, सुदर्शन लाल जीउर पादारविंदे अनंत कोटि दंडवत प्रणिपात। अभिन्न जगन्नाथ तत्व स्वयं भगवान परतत्व सीमा चैतन्य चरितामृतेर सिद्धांतानुसारे न चैतन्यात् कृष्णात् जगति परतत्वं परमिह। कृष्ण शुधु परतत्व और कृष्ण चैतन्य शुधु परतत्व नन, तिनी परतत्व सीमा। परतत्व गवेषकगण परतत्व गवेषणा करते 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 परतत्वेर परावधि स्तरे पराकाष्ठा दशाते जखन उन्नीत हन तखन जे स्वरूप प्राप्त हन सेई स्वरूप श्रीकृष्ण चैतन्य महाप्रभुर स्वरूप। तिनी आमादेर प्राण, तिनी आमादेर सकलेर आदि तत्व। ताके धरेई ताके नियेई आमादेर गमनागमन चला फेरा भावना चिंता लेखा बला गावा नाचा सबकिछु। नाचिते ना जानी तबु नाचिए गौरांग बली, गाहिते ना जानी तबु गाय, सुखे बा दुखेते थाकी हा गौरांग बोले डाकी, निरंतर এই মতি চাই। নাচতে জানি না, নাচ সম্বন্ধে অভিজ্ঞতা নাই, তথাপি নাচি কেন না গৌর ভালোবাসি যে, গৌর সম্মুখে আছেন। গাইতে জানি না, তথাপি গায় হা গৌর প্রাণ গৌর দেখা দাও বলে দুই বাহু তুলে গেয়ে উঠি। আমরা প্রত্যেকেই সবার কথা বলছি কেন, গৌরকে ভালোবাসি বলে, গৌরের জন্যই সবকিছু। যে গৌর নবদ্বীপ চন্দ্র তো বটেনি, যে গৌর নিখিল গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক তো বটেনি, যে গৌর মহাপুরুষ তো বটেনি, যে গৌর যুগনায়ক তো বটেনি, যে গৌর সমাজ সংস্কারক তো বটেনি, তার উপরেও অনেক আলোচনা গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে এই আলোচনা করে গিয়েছেন গৌর চরিতকারগণ। সর্বপ্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যার রচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্য। আমি স্নান যাত্রার সময় নীলাচলে এসেছিলাম, তখন গৌর বিহারে গিয়েছিলাম। গৌর বিহারে সেখানকার মহান্ত মহারাজজিও শ্রী সুবল বাবার সঙ্গে বসে কথা হয়েছিল এবং তিনি একটি বিশেষ দায়িত্ব এই অধমকে ন্যস্ত করেছেন, দিয়েছেন। সেটি হচ্ছে ওনার মনের ঐকান্তিক বাসনা। ভাগবত সপ্তাহ যেমন হয় সপ্ত দিবসীয় সংকল্পাত্মক শ্রী শ্রী ভাগবতী কথা প্রবচন, ঠিক সেই প্রকার গৌর কথামৃতের সপ্তাহ কিছু একটা প্রকাশিত হোক, প্রচারিত হোক, অধিক রূপেতে প্রচারিত হোক, দেশে দেশে জনে জনে গেহে গেহে গ্রামে গ্রামে গ্রামান্তরে সর্বত্র যেন গৌর কথার বিরাট সম্প্রচার হয়। এবং সেই ভাগবতের যেমন একটা মাহাত্ম্য আছে, ভাগবত সপ্তাহ করতে গেলে প্রথমেই মাহাত্ম্য পাঠ করতে হয়, সচ্চিদানন্দ রূপায় ইত্যাদি শ্লোক আবৃত্তি করে তারপরে যা যা আছে স্কন্দ পুরাণ পদ্মপুরাণ উল্লিখিত ভাগবতী ধারার যে সপ্তাহ সেগুলি পাঠ করতে হয়। ঠিক সেই প্রকার গৌরলীলামৃত
মুখ্যত উনি চেয়েছেন যে যেহেতু অভিন্ন ব্যাস তত্ত্ব গৌড়ীয় বৈষ্ণব সমাজে অভিন্ন ব্যাস তত্ত্ব হিসেবে সমাদৃত বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, ব্যাসের লেখা ব্যাসকৃত শ্রীমদ্ভাগবত মহাপুরাণ সেটি যেমন সংকল্পাত্মক প্রকাশিত হয় সপ্তাহকালীন পাঠের মধ্যে দিয়ে পাঠব্যাপদেশে, ঠিক সেই প্রকার বৃন্দাবন দাস ঠাকুর যেমন অভিন্ন ব্যাস তদ্বিরচিত চৈতন্য ভাগবত গ্রন্থটিও সেইভাবে সম্প্রচারিত হোক। তার একটি সুন্দর বাংলা মাহাত্ম্য রচনা করবার দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন। আমি জানি না পারবো কিনা, আপনাদের সকলের কৃপা সাপেক্ষ বিষয়। আপনারা যদি কৃপা করেন আমার মতো অধমকে, তাহলে সচেষ্ট হতে পারি, ব্রতী হতে পারি সেই মহাসংকল্পে। কেন করব গৌর কথা? গৌর মানুষ বলে? না না। গৌর যুগনায়ক বলে? না না। গৌর তৎকালীন সময়ের বহু যুগ সমস্যার সমাধান করেছেন বলে, সমাধানকর্তা বলে? না না। তার উপরেও আরো অনেক কিছু। সেটি কি? আপনারা সকলেই মধুসূদন সরস্বতী পাদের নাম শুনেছেন। নদিয়া যে দুইজনের জন্য অত্যন্ত সুবিখ্যাত, প্রথম জন হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর দ্বিতীয় হলেন নদিয়ার সন্তান মধুসূদন সরস্বতী পাদ, যিনি অদ্বৈত সিদ্ধি গ্রন্থ রচনা করেছিলেন। পরবর্তীকালে নিজেই ভক্তি রসায়নম গ্রন্থ রচনা করে অদ্বৈত সিদ্ধি নিজকৃত সেটি নিজেই খণ্ডন করেছিলেন এবং লিখেছিলেন বংশী বিভূষিতকরাত নবনীরদাভাত পীতাম্বরাত অরুণবিম্ব ফলাধরোষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাত অরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বম অহম ন জানে। কৃষ্ণের পরে কোনো তত্ত্ব হয় আমি জানি না। এত পড়াশুনো করে, এত শাস্ত্র গবেষণা করে, এত ভজন সাধন করে আমি এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি। মধুসূদন সরস্বতী বলছেন যে কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বম অহম ন জানে। কৃষ্ণের পরে কোনো তত্ত্ব আছে কিনা আমি জানি না। বাস, তার গবেষণা সেখানেই শেষ। কলম ধরলেন রূপ গোস্বামী পাদ, কলম ধরলেন সনাতন গোস্বামী পাদ। তাদের ভাবধারাতে অনুপ্রাণিত, তাদের দ্বারা শক্তিতে একদম পরিপূর্ণ প্রাণিত প্রাণকে শ্রী শ্রী রূপানুগ আচার্য বর্জচরণ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, তিনি মধুসূদন সরস্বতীর পরেও কলম চালালেন, যেটা লেটেস্ট। তারপরে এখনো তার উপরে কিছু কলম চলেনি। তার শেষ কথা, ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহা। শ্রীকৃষ্ণ পরতত্ত্ব বটেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু আমার পরতত্ত্ব সীমা, যার উপরে আর কোনো পরতত্ত্ব বস্তু হয় না। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আদি করে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে হিয়াতে ধরে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সামনে রেখে সম্প্রদায়, জাতি, বুদ্ধি, দল সমস্তের ওপরে উঠে নিয়ে আমাদেরকে ভাবতে হবে নতুন ভাবনা। নতুন ভাবনা কথাটা ভুল। অসাম্প্রদায়িক ভাবনা কখনো নতুন ভাবনা হতে পারে না। এটা সর্বপ্রাচীন ভাবনা। তার কারণ আমরা রূপ গোস্বামী পাদের ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থ পড়তে গেলেই পড়ি সর্বোপাধি বিনির্মক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশম সেবনম ভক্তিরুত্তমা। সর্বপ্রকার উপাধির থেকে ওপরে উঠে শুদ্ধা ভক্তি যাজন করতে হয়। কাকে সামনে রেখে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সামনে রেখে। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাঁরই অভিন্ন বিগ্রহ শ্রীমন নিত্যানন্দ প্রভু, গৌরা আনা ঠাকুর শ্রী শ্রী সীতানাথ অদ্বৈতাচার্য প্রভু, গৌর শক্তি শ্রী গদাধর পণ্ডিত প্রভু, গৌর ভক্ত চূড়ামণি শ্রীবাস পণ্ডিত, অপরাপর পার্শ্বদবর্গ দ্বাদশ গোপাল, ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, 64 মাহান্ত, তাদের সকলকে আশ্রয় করেই তো আমাদের ভজন সাধন। স্বেচ্ছাকৃতভাবে তো কিছু করতে পারবো না। আমাদের গৌরী ও বৈষ্ণব সাধনা আনুগত্যময়ী সাধনা, আনুগত্যের উপরে প্রতিষ্ঠিত। আমি যতখানি অনুগত হতে পারবো আমার ভজন ততখানি সুপুষ্ট হবে। আর আমি যতখানি লাইন থেকে বেরিয়ে যাব আমি ততখানি স্বেচ্ছাচারিতার দোষে দুষ্ট হব। হ্যাঁ হ্যাঁ। অতএব আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তার সমস্ত পার্শ্বদবর্গকে হিয়ায় ধরে হৃদয় ধারণ করে আজকে এক হবার অভিপ্রায়ে, আজকে সকলের প্রাণ যাতে একীভূত হয় এই অভিপ্রায়ে সম্মিলিত হয়েছি। বড় আনন্দের দিন, বড় হর্ষের দিন যে নীলাচল মহামণ্ডলে, গৌরমণ্ডলে এসে সমুপস্থিত হয়েছে মহাপ্রভুর গণ, সব গৌরমণ্ডলবাসী।
তারা এসে উপস্থিত হয়েছেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, শ্রীগৌড়মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। গৌড়মণ্ডল ভূমি সাধারণ নয় যে চলো ব্রজে চলো, গৌড়মণ্ডল তুচ্ছ, নবদ্বীপে ভজন নাই, বৃন্দাবনে ভজন আছে, এর সিদ্ধান্ত গ্রহণীয় নয়। যেই বলুক না কেন ভাই, পরিষ্কার কথা, যিনি বলুন না কেন, গ্রহণীয় নয়, হতে পারে না। তার কারণ কৃপার নিরিখে বিচার করতে গেলে বৃন্দাবনের কৃপা ব্রজ চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ ছিল। কি প্রভুপাদ? কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা শতোৎসারিত। প্রবোধানন্দ সরস্বতী পাদ বলেছেন, পাত্রা পাত্র বিচারণাং ন কুরুতে ন স পরম বিক্ষতে দেয়া দেয় বিমর্শকং নহিনবা। কে পাত্র কে অপাত্র কোনো বিচারই করেননি মহাপ্রভু। জগায় মাধাই মদ্যপ গ্যালন গ্যালন মদ খেতেন মশাই, তাদেরকে নিত্যানন্দ প্রভু শ্রীমান মহাপ্রভু কৃপা করেছেন। এই কৃপার অবতারে, করুণার অবতারে। অতএব গৌরপ্রেম সংকুচিত এটা বলা যাবে না, কোনোভাবেই সিদ্ধান্তে টিকবে না এটা। নবদ্বীপে কৃপা অত্যন্ত ভাবে সুদূর প্রসারী। আজকে সেই নবদ্বীপ মহামণ্ডল এবং নীলাচল মহামণ্ডল একত্রিত হয়েছে জগন্নাথের চরণে, মহাপ্রভুর চরণে। আমরা আমাদের মাঝে পেয়েছি নীলাচলের সমস্ত রত্নরাজিকে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নক্ষত্রবর্গকে, এবং আমরা আমাদের মাঝে পেয়েছি নবদ্বীপের সমস্ত প্রভুপাদ, গোস্বামী সন্তান, প্রভু সন্তান, ভক্ত সন্তান, বিভিন্ন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাজন বৃন্দকে। তাই আমি সর্বপ্রথমেই এই সভাতে বাণী কুসুমাঞ্জলি বর্ষণ করে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো নীলাচল ক্ষেত্রে নীলাচলনাথের সেবা, চৈতন্য মহাপ্রভুর সেবা এবং সুন্দর গৌর কথা, নীলাচল বার্তা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে কার্যকলাপ, তার যে রূপরেখা, এইসব বিষয় বলে আমাদেরকে আনন্দের ধারাতে সিঞ্চিত করবেন যিনি, তিনি হচ্ছেন নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের যিনি সভাপতি প্রেম গোপাল গোস্বামী মহোদয়। আমি তার হাতে শব্দযন্ত্র অর্পণ করছি। তিনি তার বাণী কুসুমাঞ্জলিতে আমাদের সকলের প্রাণকে সিঞ্চিত করুন, শ্রীমান মহাপ্রভুর সেবা করুন, জগন্নাথ দেবের সেবা করুন। জয় নিতাই, প্রাণ প্রভু সুন্দর। এরপরে নীলাচল মহামণ্ডলের কাউকে বলতে বলিস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না উদ্দেশ্য বলতে গেলে তো একটু পটভূমিকা চাই দাদা, নইলে খেলো হয়ে যাবে। এখন কি করা যাবে, এটার জন্য এসছি, সময় যদি 12টা বাজে। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय এত খরচ খরচা করে जगदानंद कंदाय प्रणतार्ति हराय च नीलाचल निवासाय श्री जगन्नाथाय ते नमः। जय हो, जय निताय। প্রথমে আমি আনত হই যে ভূমিতে আমরা সকলে সমাবেত হয়েছি, সেই নীলাচল ভূমির প্রতিটি অনুরেণুকে আমার অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই নীলাচলপতি জগতের নাথ শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র, শ্রী সুভদ্রামাই, তাঁর চরণে, তাঁদের চরণে। মঞ্চে উপবিষ্ট নীলাচল নিবাসী মহন্তবৃন্দ এবং শ্রীধাম নবদ্বীপ থেকে আগত সকল প্রভু সন্তান, গোস্বামী সন্তান, ভক্তবৃন্দকে আমার প্রণাম জানাই। সম্মুখে উপবিষ্ট সমস্ত ভক্তবৃন্দের চরণে আমি আনত হই, বন্দনা করি
নীলাচল নিবাসী সকল ভক্তবৃন্দকে যে সভাতে আমরা সকলে সমবেত হয়েছি, বড় মহৎ উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের বিষয় পরে আমি উল্লেখ করব। এই সভায় শ্রীধাম নবদ্বীপ, শ্রী গৌরমণ্ডল এবং নীলাচলের যে মহামিলন সংঘটিত হয়েছে, যে মিলন মেলা এখানে আমরা সম্মুখে দেখতে পাচ্ছি, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সেই মহামিলন মেলাতে উপস্থিত থাকতে পেরেছি বলে বুঝতেই পারছেন আমার কণ্ঠের অবস্থা ভালো না, গলা ভেঙে গিয়েছে। শ্রী গৌর কৃপা সিন্ধু। এখনই আমার ভাই শ্রী রাধা তিনি বলছিলেন এই পুরীধামের মাহাত্ম্য শ্রী গৌর সুন্দরকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি পরতত্ত্ব পরশিব। সুন্দর কথা। এখানে আরেকটি বিষয় আছে, কেন পরতত্ত্ব পরশিব? ন কৃষ্ণ চৈতন্যাৎ জগতি পরতত্ত্ব পরম ইহ, পরম পরতত্ত্ব। এই পরতত্ত্ব সীমা বললেন কেন? শব্দটা তো আছে পরম পরতত্ত্ব। এই পরম শব্দের একটা বিশেষ ব্যাখ্যা আছে। পরয়া রময়া সহ শ্রী রাধয়া সহ বর্ততে। এমনি এমনি পরতত্ত্ব নন। শ্রীকৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ ঐশ্বর্যে বিভূষিত হয়ে রথোপরি তিনি আরোহণ। এখানে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে রথযাত্রার যে প্রসঙ্গ বর্ণিত হয়েছে, সেখানে খুব সুন্দর কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রথের সম্মুখে নৃত্য করছেন, আর সেই নৃত্যের মাধ্যমে তিনি নিয়ন্ত্রণ করছেন জগন্নাথের গতি। গৌর আগে চললে জগন্নাথ চলছেন, গৌর দাঁড়ালে জগন্নাথ দাঁড়িয়ে যাচ্ছেন। আরেকটি বিশেষ বিষয় বললেন কি, জগন্নাথ স্বয়ং বিস্ময়ে আবিষ্ট শ্রী গৌর সুন্দরে নর্তন দর্শন করে। রথ পরিহতে জগন্নাথ বিস্মিত হয়ে দর্শন করছেন, আর সেই কথাই তো তুলে ধরেছিলেন জগন্নাথের বিস্ময়ের ভাবটি অপরিকলিত পূর্বম মুখর চমৎকার কার। কারণ সেখানে তিনি একা আছেন, আর নিচে যিনি নৃত্য করছেন রাধা ভাবে বিভাবিত কৃষ্ণ। যেমন তেমন তো নয়, ঐশ্বর্যে বিভূষিত হয়ে রথ পরিস্বয়ং ভগবান। শুধু বাইরেই যে ঐশ্বর্যে বিভূষিত তা নন, এখন তার হৃদয়ও যেন ঐশ্বর্যে পরিপূর্ণ। নিজ মাধুর্যের কথা তিনি নিজেই বিস্তৃত হয়ে গিয়েছেন, আর সেই মাধুর্যকে যখন চোখের সম্মুখে, নয়ন সম্মুখে, বড় বড় নয়ন, বড় বড় নেত্রে, যার জন্য জগন্নাথকে বলা হয় চক্র নয়ন, সেই
সুবিশাল নয়নের দ্বারা সেটা এমনি এমনি সুবিশাল নয়, যেন জগন্নাথের নেত্র সেই অপূর্ব মাধুর্যের আস্বাদন করে আরো সুবিশাল হয়ে গিয়েছে। যে আমার মধ্যে এমন মাধুর্য আছে, অপরিকলিত পূর্বম কশ চমৎকারকারী স্ফুরতি মম গরিয়ান, এসো মাধুর্য পুরো। আমার মধ্যে এমন মাধুর্য আছে, অয়ম অহমপি হন্ত প্রক্ষ্য ইয়ং লুব্ধচেতা সরভসং মুপভক্তম কাময় রাধিকেব। এইটাই তো আমার ইচ্ছা ছিল, যে ইচ্ছার রূপদান করেছেন শ্রী গৌর সুন্দর। আজ শ্রীকৃষ্ণ একা নন, পরায়া রময়া শ্রী রাধয়া সহবর্ততে। এই জন্যই তিনি পরতত্ত্ব পরসীমা, যার উপরে আর কোনো পরতত্ত্ব হতেই পারে না, যার উপরে আর কোনো বুদ্ধি যেতেই পারে না, যার উপরে আর কোনো অনুভব হতেই পারে না। আর যেখানে এসে তার প্রকাশ হলো, সেই স্থানটি হচ্ছে এই নীলাচল ধাম, এই পুরী ধাম। কারণ 48 বৎসর তিনি বর্তমান প্রকট বিহার করেছেন, 24 বৎসর বহিরঙ্গ লীলা করেছেন, আর বাকি 24 বৎসর সন্ন্যাস লীলা, তাই না? সন্ন্যাস লীলা। আর এই সন্ন্যাস লীলাতে সেই নীলাচলে এসে যেন সেই ভাবের বিকাশ, ভাবের প্রকাশ, সেই ভাবকে অনুভব করেছেন। কারণ বিপ্রলম্ভ না থাকলে তো ওই ভাবের প্রকাশ হয় না, তাই না? ন বিনা বিপ্রলম্ভেন সম্ভোগ পুষ্টিমস্তে। বিরহের মধ্যে বিরহ এবং মিলনের সুখ এবং দুঃখ যুগপৎ একসাথে মিশ্রিত হয়ে থাকে, জড়িয়ে থাকে, একটার সাথে আরেকটা জড়িয়ে থাকে। একটার থেকে মুক্ত হলে আরেকটা এসে স্পর্শ করে ধরে। আর এই বিরহের প্রকাশ হলো কোথায়? এই নীলাচলে এসে জগন্নাথ দর্শনে। আরো বিশেষ করে শ্রীমন্দিরে নয়, রথোপরি জগন্নাথ দর্শনে। জগন্নাথ সম্মুখে তার সেই বিরহ বার্তা যেন প্রেরণ করলেন। যহ কৌমার হর স এব হি বরস্তায় চৈত্রক্ষবার্তে জন্মিলিত মাবতি সুরভয় প্রৌঢ়া কদম্বানিনা। বিরহ বার্তা প্রেরণ করলেন, হে নাথ, একবার আমার দিকে চেয়ে দেখো, কেমন ভাবে আছি আমি। জানো, খুব সুন্দর কথা বলেছেন কুরুক্ষেত্র মিলনের ক্ষেত্রে। হ্যাঁ, বিষয়টি কুরুক্ষেত্র মিলন পর্যন্ত যেন সেই রেসটি গিয়েছে। কুরুক্ষেত্র মিলনের কথা তুলেছেন। আহুশ্চতে নলিন নাভ পদারবিন্দম যোগেশ্বরৈ হৃদয় চিন্ত মগাদ বোধৈ সংসার কূপ পতিত তরণাবলম্বম গেহং জুষামপি মনুষ্যুদিয়া সদান। হে কৃষ্ণ, এখনো আমাদের চিনতে পারোনি। রাজা হয়ে তুমি সবকিছুই নিজের নিয়ন্ত্রণে মনে করো। শোনো, আমরা কেমন জানো? সেই কোমল প্রাণা চকর পক্ষীর মতো, যারা ওই চন্দ্র কিরণ নিষ্ণাত সুধা পান করে জীবন ধারণ করেন। আমরাও ঠিক তেমন, আমরাও চন্দ্র কিরণ নিষ্ণাত সুধা পান করে আমাদের জীবন ধারণ করি। আর আমাদের চন্দ্র কে জানো? আমাদের চন্দ্র হচ্ছে তুমি, পূর্ণ কৃষ্ণচন্দ্র, যে চন্দ্রের কলার কোনো হ্রাস নেই, সদা পূর্ণচন্দ্র।
কৃষ্ণ বললেন, এই তো আমি আছি তো। আমাদের কৃষ্ণচন্দ্রের উদয়গিরি তো এখানে নয়, কৃষ্ণচন্দ্রের উদয়গিরি হচ্ছে বৃন্দাবন, ব্রজধাম। সেই কথা স্মরণ করে শ্রী গৌর সুন্দর তার বিরহ বার্তা প্রেরণ করলেন, একবার আমার দিকে চেয়ে দেখো, কেমন বিরহে রেখেছ, না পারি জীবন রাখতে, না পারি জীবন দিতে। বিরহ এবং মিলনের অপূর্ব প্রকাশ, কখনো মিলনের আনন্দ, কখনো বিরহ ব্যথা। যেখানে সেই পূর্ণ বিকাশ হয়েছে, শ্রী গৌর সুন্দর যেখানে বসে এই সংকল্প নিয়েছেন, সংকল্প তো তার ছিলই, আবির্ভাবেই ছিল, চারিভাবের ভক্তি দিয়া না চাই মধুবন। এখন চারিভাবের মধ্যে সাধারণ এবং বিশেষত আছে, তাই না? আমরা ভজনা করি, চারটি ভাবকে আশ্রয় করি, ভজনা করি, দাস্য সখ্য বাৎসল্য মধু। কিন্তু এর উপরেও যে একটি দশা আছে, সেই অতি বিশেষ দশা, প্রেম ও বৈচিত্র্য। তার প্রকাশ তো এর পূর্বে হয়নি। প্রেমের যে প্রদান শ্রী গৌর সুন্দর করেছেন, নামের সাথে প্রেমের যে প্রদান করেছেন, পূর্ব পর্যন্ত সাধারণ ছিল, কিন্তু নীলাচলে এসে যখন নিজে সেই বিরহকে অনুভব করলেন, যখন তার মধ্যে সেই সাত্ত্বিক ভাবের দশবিধ চিত্রজল্পের প্রকাশ হচ্ছে, তখন যেন সেই প্রেমের প্রকাশটা অধিক মাত্রায় হতে আরম্ভ করল। তখন নিজেকেও ধরে রাখতে পারছেন না। আমরা ধন্য যে শ্রী গৌর সুন্দর বৃন্দাবনে না গিয়ে নীলাচলে এসেছেন। সংকল্প তো নিয়েছিলেন বৃন্দাবনে যাবেন, তাই না? সংকল্প নিয়েছিলেন বৃন্দাবনে চলে যাবেন সন্ন্যাস গ্রহণ করে, যার জন্য নিজের অন্তরঙ্গ পার্শ্বদের এক এক করে প্রেরণ করেছেন সেখানে। সর্বস্বামীপাদ সকলেই ব্রজে আছেন। সর্বস্বামীকে অষ্টগোস্বামী ব্রজে, লোকনাথ প্রভু এবং ভূগর্ভ প্রভু ব্রজে গমন করেছেন। যারা চৈতন্য ভাব আদর্শকে আমাদের সম্মুখে তুলে ধরেছেন, তাদের সকলেই ব্রজে। এখন যারা শ্রী চৈতন্যকে তুলে ধরলেন, যারা শ্রী গৌর সুন্দরকে, শ্রীকৃষ্ণ চৈতন্যকে সব থেকে ভালো জানলেন, তাদের ব্রজে পাঠিয়ে নিজে নীলাচলে কেন? সংকল্প বৃন্দাবনের ছিল, কিন্তু সচিমা বাধা দিলেন, না বাবা, অত দূরে নয়, তুমি নীলাচলে যাও, তুমি নীলাচলে অবস্থান করো, তাহলে ভক্তরা নীলাচলে প্রতি বছর গমন করতে পারবে, তোমার সংবাদ পাবে। এটা তো সাধারণ একটা মাধ্যম মাত্র, একটা মাধ্যম চাইতো বিশেষ ভাব প্রকাশের। সচিমা বাধা দিলেন বলে শ্রী গৌর সুন্দর চলে এলেন না, তা নয়। সেই অপূর্ব শ্রী গৌর ভাবের প্রকাশ হবে, যে ভাবকে দর্শন করে কবিরাজ গোস্বামী পাদেই কথা বললেন যে তিনি হচ্ছেন পরতত্ত্ব সীমা। এই সীমার প্রকাশটা হতো না যদি শ্রী গৌর সুন্দর ব্রজে যেতেন। হয়তো পূর্ব লীলার কথা স্মরণ করে সে লীলার মধ্যে ডুবে যেতেন, কিন্তু এই বিরহ ব্যথাটা তো এখানে হতো না, অপ্রকাশিত থেকে যেত। শ্রী গৌর সুন্দর অপূর্ব মাধুর্য আমরা কখনো পেতাম না যদি না প্রভু এই নীলাচলে আগমন করতেন। এই জন্য প্রথমেই এই নীলাচলের প্রতিটি ধূলিকণাকে, অনুরেণুকে পর্যন্ত
আমি অনন্ত কোটি প্রণাম জানিয়েছি। কেন? প্রভু জগন্নাথ এখানে আছেন বলে, নীলাচলপতি আছেন বলে না, এই প্রতিটি অণু রেণু অনু পরমাণু ধূলিকণা আমার গৌর পদরজে বিভূষিত। যিনি আমার মতো কঠিন হৃদয়েও ওই প্রেমের ছোঁয়া দিয়েছেন, আর এই প্রেমের ছোঁয়াটা পেতাম না যদি না শ্রী গৌর সুন্দর এই পুরীধামে আসতেন। এবার আসি আমাদের সভার উদ্দেশ্য। সেই শ্রী গৌর সুন্দর এই রথযাত্রার মধ্যেই এক মহামিলনের আরম্ভ করেছিলেন। উড়িয়া গৌরিয়া মিলনের যে বিষয়, এই বিষয়টি অন্য কেউ আরম্ভ করেননি। কিন্তু শ্রী গৌর সুন্দর যদি এই নীলাচলে না আসতেন, বললে অপরাধ হয়ে যাবে। প্রভু জগন্নাথের এমন মহিমা জগতে প্রচার হতো কিনা সন্দেহ আছে। রথযাত্রাকে মহিমান্বিত করেছেন শ্রী গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। রথযাত্রা কি তার আগে ছিল না? মহারাজ ইন্দ্রদুম্ন তিনি জগন্নাথের প্রতিষ্ঠা করেছেন, জগন্নাথের সেবার প্রকাশ করেছেন। তাহলে ইতিহাস কেন শ্রীকৃষ্ণ চৈতন্যের সময় থেকে এই সমস্ত কিছুর ব্যাখ্যা করতে আরম্ভ করলেন? ইতিহাস কেন তার আগে গেলেন না? তার আগে বলার মতো নেই কিছু, বলার মতো বিষয় করলেন আমাদের শ্রী গৌর সুন্দর। আর এই মহামিলনের বার্তা আমাদের ভবিষ্যৎকে পৌঁছে দিলেন যে উড়িয়া গৌরিয়া যেন কখনো পৃথক না হয়। এটা একাকার ছিল, থাকবে, আর বর্তমানও হবে। সেটাই আমাদের উদ্দেশ্য। এই কিছুদিন পূর্বেই আমাদের মহান্ত মহারাজ শ্রী সুবলদাসজি মহারাজ, আমাদের শ্রীনিবাসজি মহারাজ সকলে নবদ্বীপে গিয়েছিলেন। গৌরীয় সম্প্রদায়ের মধ্যে উড়িয়া গৌরিয়া মিলনের বীজটা তখনই রোপিত হয়েছিল। তখনই আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা করতে হবে নীলাচলের, যেখানে ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু গৌর সুন্দর এই মহামিলনের আরম্ভ করেছিলেন। আর সে কারণেই আমাদের ছুটে আসা। নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজ, নীলাচল গৌরীয় বৈষ্ণব সমাজ একাকার হবে, একসাথে চলব, একসাথে আমাদের বার্তা জগতের জন্য ঘোষিত হবে। আমাদের সিদ্ধান্ত এক হবে, আমাদের বাণী এক হবে, আমাদের প্রচার এক হবে। আর আমাদের উদ্দেশ্যই হচ্ছে শ্রী গৌর সুন্দরের যে ভাবনা। এখানে শ্রী গৌর সুন্দরের ওই অনেক স্বরূপের কথা বললেন আমার ভ্রাতৃবতেন শ্রী রাধা বিনোদ। তিনি মহাপুরুষ, যুগ পুরুষ, সিদ্ধান্ত কর্তা, অনেক কিছু। আমরা শ্রী গৌর সুন্দরকে মনে রাখি তার জন্য নয়, আমরা শ্রী গৌর সুন্দরকে, শ্রীকৃষ্ণ চৈতন্যকে মনে রাখি সেই চৈতন্য চেতনার জন্য, যে চেতনা কখনো ওই লুপ্ত হয়ে যাওয়ার নয়, যে চেতনা সদা জাগ্রত, প্রতিটি হৃদয়ে ছিল, আছে এবং ভবিষ্যতেও থেকে যাবে। সেই চেতনাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সম্মিলিতভাবে। যা শ্রী গৌর সুন্দর আমাদের জন্য দিয়ে গিয়েছেন, সেই ভাবনার প্রচার এবং প্রসারই হবে আমাদের উদ্দেশ্য। আর সেই সাথে কি না, ওই যে এটা তো যুগের ধ্বনি, সংঘ শক্তি কল যুগে।
ইউনিটির বিকল্প নেই কোনো। একতাবদ্ধ হয়ে যে কাজটা করা যায়, একা একা সেই কাজ করা যায় না, তাই না? একা একা সেই কাজ কখনো ওই ভালোভাবে করতে পারবো না, হয়তো করব, কিন্তু আমার সামর্থ্য সীমিত, আমি একটু করব, আরেকজনের সামর্থ্য আরেকটু বেশি, সে আরেকটু বেশি করবে। কিন্তু যদি আমরা সকলে একসাথে করি, তাহলে সেই কাজটি হবে সুন্দর, নিপুণ, তখন সেই কাজটি হবে শিল্প, যা সকলের প্রশংসনীয়। সমগ্র বৈষ্ণব সমাজের সেবার ব্রতই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সমাজের উদ্দেশ্য। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক আছে, শুধু শ্রীধাম নবদ্বীপের জন্য নয়। শ্রী চৈতন্য পদরজ বিভূষিত, শ্রী চৈতন্য পার্ষদ পদরজ বিভূষিত যত যত স্থান আছে, প্রত্যেকটি স্থানের জন্য, প্রত্যেকটি, সেগুলি স্থান নয়, সাধারণ স্থান বললে ভুল হবে, প্রত্যেকটি ধাম, প্রত্যেকটি ধাম যেখানে গৌর সুন্দরের কোনো একজন পার্ষদ, তার দাসানুদাসও রয়ে গিয়েছেন, সেই স্থানটিও ধাম। সেই সমস্ত গৌরমণ্ডল ভূমি, যেখানে যেখানে গৌর পার্ষদদের স্থান আছে, সেই গৌর লীলাভূমি আছে, সমস্ত স্থান নিয়েই আমাদের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা অনেক আছে, সময় দীর্ঘায়িত করব না। সেই ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আবার ভবিষ্যতে যখন মিলিত হব, তখন আমরা এক এক করে ঘোষণা করব। আবার সকলের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে বিশ্রাম দিই। জয় গৌর, জয় নিতাই। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সভাপতি মহাশয় শ্রীল প্রেম গোপাল গোস্বামী মহোদয় তাঁর সুললিত বাণীতে আমাদের সকলের প্রাণের আরাম সংঘটিত করলেন। তাঁর বক্তৃতার মধ্যে দিয়ে, বক্তব্যের মধ্যে দিয়ে অনেকগুলো দিক প্রকাশিত হল। আপনারা সারগ্রাহী সুধীজন নিশ্চয়ই বিষয়গুলো অনুধাবন করেছেন এবং হৃদয়ের মধ্যে গেরো দিয়ে রেখেছেন, এই আশা রাখি। বিপ্রলম্ব শৃঙ্গার রসের মূর্ত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার পূর্ণ বিকাশ হয়েছে এই নীলাচলের মাটিতে। কাটুয়াতে কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করবার পর ছুটেছিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। তিনি এলেন নীলাচলে, কিন্তু কে নিয়ে এলেন তাকে? তিনি আমার নিতাই চাঁদ। তাকে ভুলে গেলে তো চলবে না। নিত্যানন্দ প্রভু আজকে শ্রীমান মহাপ্রভুকে ভুল বলে, দেখুন, বিচার করুন, প্রতিকূল সেবা করে, অনুকূল সেবা কাকে বলে? আজ্ঞা প্রতিপালন, তার নাম অনুকূল সেবা। এটা করো। ঘাড় নাড়লেন বটে নিতাই চাঁদ, কিন্তু করলেন না, উল্টোটা করলেন। ব্রজের পথে আমাকে নিয়ে চলো। 3 দিন রাঢ় দেশে ভ্রমণ করে শ্রীমন নিত্যানন্দ প্রভু কোথায় নিয়ে এলেন? শান্তিপুরে। শান্তিপুরেই সংঘটিত হলো এবং সংরচিত হলো শ্রীমন মহাপ্রভুর নীলাচলে বসবাস করবার ব্যবস্থা। শান্তিপুর, বাংলার মাটি, নীলাচল, কানেকশনটা চিন্তা করুন, কানেকশন চিন্তা করুন। ভৌগোলিক একটা সীমাবদ্ধ স্থান মাত্র নয় তো স্থানগুলো। একটু আগেই প্রভু বললেন, শ্রীমন মহাপ্রভু এবং শ্রীমন মহাপ্রভুর অগণিত পার্ষদবর্গ যে যে স্থানে বিহার করেছেন সবগুলোই শ্রীপাঠ ধাম। মহাপ্রভুর গান সব পতিত পাবন, তাই লোভে মই পাপি লইনুসরণ। অস্বীকার করবার উপায় নেই, যেহেতু আমরা প্রত্যেকে গৌড়িয়া। গৌড়িয়া সিদ্ধান্ত মানতেই হবে। সিদ্ধান্ত করে গিয়েছেন পূর্বাচার্যগণ, অবনত মস্তকে স্বীকার করতে হবে। সেই নিতাই চান।
সেই নিতাই চাঁদকে হিয়াহি ধরে, মহাপ্রভুকে যিনি এনেছেন সীতানাথকে হিয়াই ধরে, শ্রীমান মহাপ্রভুকে হিয়াই ধরে আমাদের সুন্দর সুন্দর বক্তব্যের মালা আজকে গ্রথিত হবে। এরপরেই যিনি তার বক্তৃতা পুষ্পাঞ্জলি জগন্নাথের পাদারবিন্দে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চরণারবিন্দে সমর্পণ করবেন, তিনি হচ্ছেন গৌর বিহারের মহন্ত মহারাজ শ্রীমৎ সুবল দাস বাবাজি মহারাজ। বাবা ক্লিপটা বুকের মধ্যে বাবা ক্লিপটা দিও। जय गुरु वंदे हम श्री गुरु श्री युत पद कमलम श्री गुरु वैष्णवांस श्री रूपम चाग्रजातम सागण रघुनाथा एतं तम सजीव शान्तिं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादा सर्वलिता श्री विशाखा अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नीलाञ्चलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। परम पूजनीय अर्चनीय वंदनीय एवं आमे समस्तंकर आराध्य प्रभु संतान गण श्री चरण बिंदरे ए अधमर शतकोटि दंडवत प्रणाम पूर्वक मंचस्थ एवं मंच सम्मुखरे बसिथिबा समस्त महंत श्री महंत महामंडलेश्वर एवं सन्थ वृंद श्रोता वृंद भाई भौणी मानक चरण वंदना पूर्वक आज तो रात्र 9 बाजिलाणी विशेष आलोचना जदिओ रही किंतु करी होनी आसंता काली गौर विहार रे ठीक 10टा समय रे समस्त गौड़ीय वैष्णव महंत मानंकु एवं आश्रमधारी मानंकु सविनय प्रार्थना अनुरोध एवं प्रभु संतान गोस्वामी वृंदंकर श्री चरणारविंदरे प्रार्थना समस्ते उपस्थित रही सविशेष आलोचना आज जो सन्थ सम्मेलनी से सम्मेलन उद्देश्य संबंध में सविशेष आलोचना करिबारे आमे समस्ते सामर्थ्य हेबा। आज यही सम्मेलनी गत मे मास 14 तारीख 15 तारीख 14-15 बोधे 14-15 तारीख आमर विश्वम्बर दास महंत विश्वम्बर दास जी महाराज एक गौर गदाधर मंदिर तांकरी निमंत्रण क्रमे आमे श्रीनिवास महाराज आउ ये अधम नवद्वीप को जाइए। विश्वम्बर दास महाराज मूल उद्देश्य थिला गौड़ीय वैष्णव एवं उत्कल वैष्णव उभयंक मध्य गोटे मिलनात्मक आनंद हो जहाँ फल कि समस्ते यही सम्मेलन एकत्रित भाव संगठित भाव सुसंगठित भाव आम समस्ते एकत्रित केमती हेबा ए उपरे जाओ सुंदर रूपे आलोचना होता एवं से आलोचना भितर गोस्वामी माने
ସମସ୍ତେ ଆଜି ଯେଉଁ ମଞ୍ଚରେ ଯେଉଁମାନେ ଯେଉଁ ଗୋସାଇଁମାନଙ୍କୁ ଆମମାନଙ୍କ ସମ୍ମୁଖରେ ବିଦ୍ୟମାନ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କର ପଦାର୍ପଣ ଥିଲା ଏବଂ ସେମାନଙ୍କର ଆଶୀର୍ବାଚନ ଥିଲା, ସେମାନଙ୍କର ହୃଦୟର ଯେଉଁ ଭାବ ମଧ୍ୟ ଉପସ୍ଥାପନ କରିଥିଲେ। ସେମାନେ ନବଦ୍ୱୀପ ଧାମରେ 2004 ମସିହାରେ ତାଙ୍କର ଏକ ସଂଗଠନ ଗୌଡ଼ୀୟ ବୈଷ୍ଣବ ସମାଜ, ଗୌଡ଼ୀୟ ବୈଷ୍ଣବ ସମାଜ ଏକ ସୁନ୍ଦର ସଂଗଠନ ଯେଉଁଟାକି ନବଦ୍ୱୀପର ମହନ୍ତମାନେ ଏବଂ ଗୋସ୍ୱାମୀମାନଙ୍କର ଉଭୟରେ ଏହି ସଂଗଠନଟି ହୋଇଛି ଏବଂ ଏହି ସଂଗଠନ ଦ୍ୱାରା ସେମାନେ ବହୁତ ମଧ୍ୟ ନିଜର ସମସ୍ୟା, ନିଜର ସଂଗଠନର ସମସ୍ୟା ଏବଂ ନିଜର ଆସ୍ଥାନମାନଙ୍କର ସମସ୍ୟାକୁ ସମାଧାନ କରିବାରେ ସାମର୍ଥ୍ୟ ହୋଇ ଆସିଛନ୍ତି। ଏବଂ ତାଙ୍କ ଗୋସ୍ୱାମୀମାନଙ୍କର ସ୍ୱତଃ ଆମମାନଙ୍କୁ ଚେତନା ଜାଗ୍ରତ କରିବା ଏବଂ ସେଥିରେ କେତେକ ପ୍ରସ୍ତାବ ମଧ୍ୟ ମୁଁ ଦେଇଥିଲି। ସେ ପ୍ରସ୍ତାବ ଗୁଡ଼ିକ ଗୋସ୍ୱାମୀମାନେ ଅତି ସୁନ୍ଦର ରୂପେ ସ୍ୱୀକାର କଲେ ଏବଂ ଗ୍ରହଣୀୟ ବୋଲି ମଧ୍ୟ ସେ କଲେ। ତା ଉପରେ ଆଲୋଚନା, ସବିଶେଷ ଆଲୋଚନା ପାଇଁ ଆମେ ନୀଳାଚଳ କ୍ଷେତ୍ରରେ ଏଉ ଆଲୋଚନା ଗୋଟିଏ ବୈଠକ ରଖିବା, ଯେଉଁଠିକି ଉତ୍କଳର ବୈଷ୍ଣବମାନେ, ମହନ୍ତମାନେ ସମସ୍ତେ ଉପସ୍ଥିତ ରହିବେ। ଆଉ ଆମର ନବଦ୍ୱୀପ ଧାମରୁ ମହନ୍ତ ଏବଂ ଗୋସ୍ୱାମୀମାନେ ଉପସ୍ଥିତ ରହିବେ। ଏହି କଥା ମୁଁ ଆମର ସଂଗଠନର ସମ୍ପାଦକ ଶ୍ରୀ ମହନ୍ତ ବୈଷ୍ଣବଚରଣ ଦାସଜୀ ମହାରାଜଙ୍କୁ ଯେତେବେଳେ ମୁଁ ଜଣାଇଲି ଏବଂ ତାଙ୍କର ଏହି ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା କାର୍ଯ୍ୟକ୍ରମ ମଝିରେ ଗୋଟେ ଦିନ ରଖିବା, ଯେଉଁଟାକି ଆମେ ଉଭୟକୁ ସେ ପାଇବ। ତେଣୁ ଆଜିର ତାରିଖରେ 6 ତାରିଖ ପାଇଁ ଆମେ ସ୍ଥିର କରି ଗୋସ୍ୱାମୀମାନଙ୍କୁ ଆମେ ନିମନ୍ତ୍ରଣ ଜଣାଇବୁ। ପ୍ରକୃତରେ ନବଦ୍ୱୀପ ଧାମରେ ଗୌଡ଼ୀୟ ବୈଷ୍ଣବ ସମାଜ ଏତେ ସୁସଂଗଠିତ ଏବଂ ସେମାନେ ଗୋସ୍ୱାମୀମାନେ ମଧ୍ୟ ଅତି ସଚେତନଶୀଳ, ଯେଉଁଟାକି ସ୍ୱତଃପ୍ରବୃତ୍ତ ଭାବରେ ସେମାନେ ଉପସ୍ଥିତ ରହିଛନ୍ତି। ନିଜ ନିଜର ଯାତ୍ରାର ବ୍ୟବସ୍ଥା ଏବଂ ରହିବା ବ୍ୟବସ୍ଥା ସେମାନେ ନିଜେ କରି ସବୁ ଉତ୍କଳରେ ଆସି ସମସ୍ତଙ୍କ ସାଙ୍ଗରେ ସଂଗଠିତ ହେବା ଏବଂ ସେମାନେ ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ଗୌର କଥା କେମିତି ପ୍ରଚାର ପ୍ରସାର ହେବ ତାର ଉଦ୍ୟୋଗରେ ସେମାନେ କୃପା କରିଛନ୍ତି। ତେଣୁକରି ଗୋସ୍ୱାମୀମାନଙ୍କର ଏହି ମହତ୍ ଉଦ୍ଦେଶ୍ୟ ପାଖରେ ଅଦମର ଆମର ବୈଷ୍ଣବ ସମାଜ ତରଫରୁ ମୁଁ ଅନେକ କୃତକୃତ୍ୟ ପ୍ରଣାମ, ଦଣ୍ଡବତ ପ୍ରଣାମ ଜଣାଉଛି। ଏହି ସମ୍ମିଳନୀର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଗୌର ସୁନ୍ଦର ନୀଳାଚଳ କ୍ଷେତ୍ରରେ ଦୀର୍ଘ 18 ବର୍ଷ ସେ ରହି ଏବଂ ଯେଉଁ ଅଦ୍ଭୁତ ଲୀଳା ମାନେ ସମ୍ପାଦନ କରିଛନ୍ତି ଏବଂ ଜଗନ୍ନାଥ ଏବଂ ଗୌର ସୁନ୍ଦର ଯେଇ ସଚିନନ୍ଦନ ସେହି ନନ୍ଦନନ୍ଦନ ଅଭିନ୍ନ ରୂପେ ପ୍ରମାଣିତ କରିଦେଇଛନ୍ତି ଏବଂ ସେହି ଲୀଳାକୁ ଅଦ୍ୟାବଧି ଆମମାନଙ୍କ ଭିତରେ ଜାଗ୍ରତ କରିବା ପାଇଁ ସବୁ ନମୁନା ମାନେ ସବୁ ରଖିଦେଇଛନ୍ତି, ଯାହାକି ଆମେ ଅଲାରନାଥ ଦେଖୁଛେ, ମନ୍ଦିରରେ ଦେଖୁଛେ। ଜଗନ୍ନାଥ ମଧ୍ୟ ଶ୍ରୀ ଅଙ୍ଗରେ ନିଜେ ଚନ୍ଦନ ସମୟରେ 21 ବେଶ ଭିତରେ ଏବଂ ଷଡ଼ଭୁଜ ବେଶ ନିଜେ ଧାରଣ କରନ୍ତି। ଅନ୍ତ ବେଢ଼ା ଭିତରେ, ବହିର୍ବେଢ଼ା ଭିତରେ ଏବଂ ଜଗମୋହନ ଭିତରେ ମହାପ୍ରଭୁ ନିଜେ କେମିତି ବିଦ୍ୟମାନ ଅଛନ୍ତି। କୌଣସି ଆଚାର୍ଯ୍ୟଙ୍କର ଏଇଭଳି ନୁହନ୍ତି। ମହାପ୍ରଭୁ ଆଚାର୍ଯ୍ୟ ନୁହନ୍ତି, ସାକ୍ଷାତ ସ୍ୱୟଂ ଭଗବାନ ହୋଇଥିବା ଯୋଗୁଁ ତେଣୁକରି ତତ୍କାଳୀନ ରାଜାମାନେ, ବିଜ୍ଞମାନେ ଏବଂ ପଣ୍ଡିତ ସୁଧୀବୃଦ୍ଧ ସମସ୍ତେ ସ୍ୱୀକାର ପୂର୍ବକ ଗମ୍ଭୀର ଆମର ଜଗମୋହନ ପାଖରେ ଏବଂ ତାଙ୍କର ସ୍ୱରୂପକୁ ରଖିଛନ୍ତି। ଅନ୍ତ ବେଢ଼ା ଭିତରେ ସ୍ୱରୂପକୁ ରହିଛନ୍ତି। ଏମିତି କୌଣସି ଅବତାରୀ ପୁରୁଷମାନଙ୍କର ସ୍ୱରୂପ ନାହାନ୍ତି। ତେଣୁ ଏଥିରୁ ପ୍ରମାଣିତ ହୁଏ ଏବଂ ମାଦଳା ପାଞ୍ଜି
ମାଦଳା ପାଞ୍ଜି ମଧ୍ୟ ସେଥିରେ ମଧ୍ୟ ସ୍ପଷ୍ଟ ଲିପିବଦ୍ଧ ଅଛି। ମୁଁ ନିଜେ ଗବେଷଣା କେନ୍ଦ୍ରକୁ ଯାଇ ମୁଁ ପଢ଼ିଛି ଯେ ତତ୍କାଳୀନ ସମୟରେ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ଷଡ଼ଭୁଜ ପ୍ରଦର୍ଶନ କରିବା କଥା ଜଗନ୍ନାଥଙ୍କର ଜଗମୋହନରେ ଏବଂ ତାହା ମାଦଳା ପାଞ୍ଜିରେ ମଧ୍ୟ ଲେଖା ଅଛି। ତେଣୁ ଏହି ଅପୂର୍ବ ସମ୍ପଦ ଆମେ ଯେତେବେଳେ କି ଆମେ ଅଧିକାରୀ ହୋଇଛେ ଏବଂ ଶ୍ରୀ ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ଅଭିନ୍ନ ସ୍ୱରୂପ ଏବଂ ସେହି ବିପ୍ରଲମ୍ବ ରସ ଆସ୍ୱାଦନ କରିବା ପାଇଁ ନିଜେ ଅଙ୍ଗୀକାର କରି ନିଜେ ଶ୍ରୀଅଙ୍ଗରେ ପ୍ରଦର୍ଶନ କରି ଜଗତଜନକୁ ଦେଖାଇ ଦେଇଛନ୍ତି ଯେ ଶ୍ରୀକୃଷ୍ଣ କିଏ ଏବଂ ସେହି ରସ ତତ୍ତ୍ୱ ରାଧା ରସ ତତ୍ତ୍ୱ କ'ଣ ଏବଂ ସେହି ଜଗତକୁ ଦେଖାଇ ଦେଇଛନ୍ତି। ଏହି ଅଗାଧ ସମ୍ପତ୍ତିର ଆମେ ଯଦି ଦାୟଦ ହେଇଛେ ଆମେ ଏହି ସମ୍ପତ୍ତିର ଦାୟଦ ଆମେ ସମସ୍ତ ଗୌଡ଼ୀୟ ଆସ୍ଥାନଧାରୀମାନେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ଅନର୍ପିତ ଚିରଚରାଜ ଯେଉଁଟା ଯାହାକି ଅର୍ପିତ ହେଇନଥିଲା ଯଦି ଏଇ ଯୁଗରେ ମାତ୍ର 530 ବର୍ଷ ତଳେ ପ୍ରଭୁ ନିଜେ ଅବତୀର୍ଣ୍ଣ ହୋଇକରି ଜଗତକୁ ଦେଖାଇ ଦେଇଛନ୍ତି ଆଉ ସେ ସମ୍ପତ୍ତିର ଆମମାନେ ସମସ୍ତେ ଦାୟଦ ଆମମାନେ ବିଚାର କରିବା ଉଚିତ ଯେ ଏଇ ସମ୍ପତ୍ତିର ଦାୟଦ ହେଇକରି ଆମେ କ'ଣ କରୁଛେ ଆମେ ତାକୁ ପ୍ରଚାର ପ୍ରସାର କରିବା ଦିଗରେ ଆମେ କେତେ ଦୂର ସଚେତନ ଅଛେ ଆମେ କେତେ ଦୂର ସଂଗଠିତ ଅଛେ ଯଦି ଆମେ ପ୍ରକୃତରେ ସର୍ବାନ୍ତକଣରେ ଆମେ ସଂଗଠିତ ଯଦି ନ ହେବା ଆମମାନଙ୍କ ଭିତରେ ଯିବା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମସ୍ୟା ଏବଂ ସନ୍ଦେହ କେବେ ହେଲେ ମଧ୍ୟ ଦୂରୀଭୂତ ହୋଇପାରିବନି। ମହାପ୍ରଭୁ ସ୍ୱୀକାର କରୁନାହାନ୍ତି ଯେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମମାନେ ସମସ୍ତ ପ୍ରକୃତରେ ଅନ୍ତର ଭରା ଯେ କ୍ରନ୍ଦନ କରିବା ଆଖିରୁ ଲୁହ ବହିବ ତେବେ ନିଶ୍ଚିତ ଭାବେ ଆମ ପାଖରେ କୌଣସି ସମସ୍ୟା ରହିବନି ଯେଉଁଟାକି ମହାପ୍ରଭୁ ସମାଧାନ କରିନାହାନ୍ତି ଏବଂ ମହାପ୍ରଭୁ କାହାର ବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କରିନାହାନ୍ତି। ସେ ବାଞ୍ଛା କଳ୍ପତରୁ ଭକ୍ତ ବାଞ୍ଛା ପୃଥ୍ୱୀ ବିନା ନାହିଁ ଅନ୍ୟ କୃତ୍ୟ ସେ ନିଶ୍ଚିତ ଭାବେ ପ୍ରକୃତ ଆମେ ସମସ୍ତେ କାନ୍ଦୁଛେ କିନ୍ତୁ ଆମର ଆଖିରୁ ଲୁହ ବାହାରୁନି। ଯଦି ପ୍ରକୃତରେ ଲୁହ ବାହାରୁଥାନ୍ତା ତାହେଲେ କୌଣସି ସମସ୍ୟା ଆମେ ଯେଉଁ ସମସ୍ୟା ନେଇ ସମସ୍ତେ ଚିନ୍ତିତ ଅଛେ ସେ ସମସ୍ୟା ହୋଇ ରହିବନି କିନ୍ତୁ ଆମେ ଛଳନାତ୍ମକ ଆମେ କନ୍ଦନ କରୁଥିବା ଯୋଗୁଁ ସେହା ସମ୍ଭବ ହୋଇପାରୁନି। ମହାପ୍ରଭୁ ସ୍ୱୀକାର କରୁନାହାନ୍ତି ବୋଲି ମୋର ଏ ଅନ୍ତର ଭିତରୁ ପୂରିତ ହେଉଥିବା ଆମେ ଯେତେବେଳେ କି ସମସ୍ତେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଆଶ୍ରିତ ମହାପ୍ରଭୁଙ୍କର ବାନା ନେଇକରି ଆମେ ଜଗତରେ ଚଳୁଛେ ଏବଂ ଜଗତ ମଧ୍ୟ ଆମକୁ ସ୍ୱୀକାର କରୁଛି ଜଣେ ଜଣେ ଧର୍ମଗୁରୁ ଧର୍ମାଚାର୍ଯ୍ୟ